বন্ধুরা, আমি পালং শাক, আলু, টমেটো আর সিম কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আমি আজকে পালং চচ্চড়ি রান্না করব। তো আমি প্রথমে তেল গরম করে নেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিব, কেটে রেখেছিলাম। আলুটা একটু ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দিব কেটে রাখা সিম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আলু আর সিম কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমি খুব অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ প্রায় হয়ে এসছে। আমি দিয়ে দিব কটা চেরা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা টমেটো। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় হয়ে এসছে। আমি এবার পালং শাক দিয়ে দিব। পালং শাক লাস্টে দিলাম, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পালং শাক। আগে দিলে বেশি গলে যাবে, সেই কারণে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে প্রায় রান্না। এবার আমি টেস্টের জন্য অল্প একটু চিনি দেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। আমি এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভিং বলে বেড়ে নেব।